যে কোনো কথা গুছিয়ে বলা যে কতটা জরুরি সেটা খুব চমৎকার একটি গল্পের মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝাবো, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। একটি দেশের রাজা এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো যে তার 32টি দাঁতের মধ্যে 31টি দাঁত পড়ে গিয়েছে আর একটি দাঁত রয়ে গিয়েছে। রাজার তো স্বপ্নটি দেখে খুবই ভয় পেয়ে গেল যে এরকম স্বপ্ন দেখার কী কারণ। সে তাড়াতাড়ি করে উঠে মন্ত্রীমশাইকে ডাকলো যে মন্ত্রীমশাই, আমি এরকম স্বপ্ন দেখেছি যে আমার 32টি দাঁতের মধ্যে 31টি দাঁত পড়ে গিয়েছে আর একটি দাঁত রয়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ে সারা দেশে এই খবর ছড়িয়ে দাও আর জিজ্ঞাসা করো যে এরকম স্বপ্ন দেখার কারণ কী। মন্ত্রীমশাই রাজামশাইয়ের কথা মতো বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে সারা দেশে খবর ছড়িয়ে দিল যে রাজামশাই এরকম স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কারণ যে বলতে পারবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। যেতে যেতে কিছু দূর গিয়ে একটা জ্যোতিষী বলল যে এই স্বপ্নের কারণ আমি বলতে পারবো। তখন মন্ত্রীমশাই বলল যে ঠিক আছে, তাই তুমি আমাদের সঙ্গে চলে এসো। মন্ত্রীমশাই গাড়িতে বসিয়ে নিল। আর একটু দূরে যাওয়ার পরে ফের একটি জ্যোতিষী বলল যে এই স্বপ্নের কারণ আমিও বলতে পারবো। তখন মন্ত্রীমশাই বলল ঠিক আছে, তাহলে তুমিও চলে এসো। সেও চলে আসলো। তাদের দুজনকে নিয়ে মন্ত্রীমশাই চলে গেল এখন রাজদরবারে। রাজদরবারে গিয়ে রাজামশাইকে বললো যে রাজামশাই, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নের কারণ এরা দুজনা বলতে পারবে। রাজামশাই বলল ঠিক আছে। প্রথম জনকে জিজ্ঞাসা করলো যে আমার স্বপ্নের কারণ কি, তুমি বলো। তখন প্রথমজন বলল যে রাজামশাই, আপনার স্বপ্নের কারণ হচ্ছে যে আপনার সব প্রিয়জন আপনজন মারা যাবে, শুধুমাত্র আপনি বেঁচে থাকবেন। এই কথাটি শোনার পরে রাজামশাই তো খুবই রেগে গেল। পুরস্কার দেওয়া তো দূরের কথা, রাজামশাই তখন বললো যে একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দাও। দ্বিতীয় জনটি দেখে তো খুবই ভয় পেয়ে গেল। তখন এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো যে তুমি এই স্বপ্নের মানে কি জানো। তখন দ্বিতীয়জন বলছে যে রাজামশাই, আপনার আয়ু দীর্ঘকাল হবে। রাজামশাই তো শুনে খুবই আনন্দ পেল যে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি অনেক দিন বাঁচবো। বলছে হ্যাঁ, আপনার আয়ু প্রচুর দীর্ঘকাল হবে, এত দীর্ঘকাল হবে যে আপনার যে নেক্সট জেনারেশান আছে, পরবর্তী প্রজন্ম আছে, তারা পর্যন্ত বুড়ো হয়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। রাজামশাই বলছে যে এই তুমি সত্যি কথা বলছো। বলছে হ্যাঁ রাজামশাই, আমি সত্যি কথা বলছি। তখন গিয়ে দেখবেন যে আপনার জেনারেশানে এখন আপনার প্রজন্মে যারা আছে এদের মধ্যে কেউ বেঁচে থাকবে না, কিন্তু তখন শুধু আপনিই বেঁচে থাকবেন। বলছে এত দীর্ঘকাল হবে আমার আয়ু। বলে রাজামশাই তো খুবই খুশি হলো। খুশি হয়ে 10,000 স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দিল। আর রাজামশাই খুশির মধ্যে আছে। এবার একটু ভাবনা চিন্তা করে দেখেন যে প্রথম জ্যোতিষীও কিন্তু সেই একই কথা বলেছিলেন যে আপনার প্রিয়জন আপনজন কেউ থাকবে না, শুধুমাত্র আপনিই বেঁচে থাকবেন। কিন্তু কথাটি সে তখন গুছিয়ে বলতে পারেনি, কিন্তু তৃতীয় লোকটি কথাটি সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করলো, সেই জন্য সে 10,000 স্বর্ণমুদ্রা পেয়ে গেল। এবারে এখান থেকেই তো বুঝতে পারলেন যে কথাটা গুছিয়ে বলা কতটা জরুরি। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পেজে প্রথমবার হলে অবশ্যই একটি ফলো করে দেবেন।